বয়কট বয়কট বিএনপি বয়কট জামাত শিবির রাজাকার চুলাই করতে সরকার। দেশে এখন জামাত বিএনপির পাল্টাপাল্টি স্লোগান চলছে। বিএনপির কর্মীরা স্লোগান দিচ্ছে জামাত ইসলাম রাজাকার। আর এদিকে জামাত স্লোগান দিচ্ছে বিএনপি চাঁদাবাজ। গাইস, সাধারণ জনতা এবার কাকে ক্ষমতায় দেখতে চায়, বিএনপি নাকি জামাত? সেই বিষয়ে জনগণের মতামত তুলে ধরবো। আপনি কোন মার্কার মধ্যে ভোট দিবেন? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে বিএনপির নেতা কি চ্যালেঞ্জ দিয়েছে? আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম। এবং দেশের চাঁদাবাজির সাথে কারা জড়িত সেই বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা কি জানিয়েছে, সেই সব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। তো গাইস, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বসময় একটি কথাই বলবো, ইমানের আলো আছে যেখানে, জীবন সুন্দর সেখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জিহাদ আছি আপনাদের সাথে। গাইস, এই বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করা হয় ক্ষমতায় কারা আসলে ভালো হবে এবং আপনি কাকে ভোট দিবেন। আচ্ছা, ধানের শীষ মার্কা জানেন? হ্যাঁ, এটা কোন দল? বিএনপি। বিএনপি। আচ্ছা, নৌকা মার্কা জানেন? হ্যাঁ, ওটা না। আচ্ছা, ওইটা না। আচ্ছা, দৌড় মারবে নাকি? আচ্ছা, ওটা কোন দলের মার্কা? নৌকা। এটা আওয়ামী লীগের। আওয়ামী লীগের। দাড়িপাল্লা কোন দলের মার্কা? দাড়িপাল্লা বালা। কোন দল? জামাত ইসলাম। জামাত ইসলাম। আপনি কোন মার্কার মধ্যে ভোট দিবেন? প্রশ্নের জবাবে কি বললো দেখুন। আমি নিয়ত করছি দাড়িপাল্লা ভোটটা দিন। দাড়িপাল্লা ভোট দিবেন? হ্যাঁ, দেখো ভাই গেছে গেছে মরে গেল। আচ্ছা আচ্ছা, আপনি দাড়িপাল্লায় কি কারণে ভোট দিবার চাইতেন? দিমু দেশের সব ভালো হবো, উন্নয়ন করাবো। তাদের চাওয়া হচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশে শান্তি ফিরে আসবে। আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা দেখ, এর জন্য আপনি দাড়িপাল্লায় ভোট দিবেন? হ্যাঁ। এইদিকে ছাত্র জনতা স্লোগান দিচ্ছে বিএনপি বয়কট বলে। আমরা একটা কথাই বলতে চাই, বর্তমান সময়ে বয়কট বিএনপি, বয়কট বয়কট বিএনপি বয়কট। তারা বিএনপিকে চাঁদাবাজ বলে অভিযুক্ত করেছে। এ তো আওয়ামী লীগের থেকেও ফ্যাসিস্ট। আমরা আওয়ামী লীগ ঘৃণা করেছি, আওয়ামী লীগ আমরা ঘৃণা করেছি না, আওয়ামী লীগের থেকে এরা ফ্যাসিস্ট। তারা বিভিন্ন জায়গায় চাঁদা তুলছে। গাইস, হিন্দু ধর্মের মানুষগুলোরও জামাতের উপর বিশ্বাস রয়েছে। কে রাখবে? আমাদের নিরাপত্তা কে রাখবে? গাড়িওয়ালা নিরাপত্তা রাখবে? কেন ধানের শীষ নিরাপত্তা রাখতে পারে না? তারা বলে জামাত ইসলাম ক্ষমতায় আসলে নিরাপদে থাকবে। আমি হিন্দু মানুষ, জামাত ইসলামের দলে যোগ দিয়েছি। এই দল কেন করি? এই দলকে আমার ভালো লাগে, তাই এদের ইমান ভক্তি বিশ্বাস অটুট থাকে সর্বদা সদা সর্বক্ষণই। এই দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করি আপনারা সংখ্যালঘু সম্প্রদায় যাতে নিরাপদে সহিত থাকতে পারি, এই দলের কাছে আমি এই প্রত্যাশা করি। সকলের মুখে একটি কথা, অন্তত পরীক্ষা করার জন্য হলেও জামাত ইসলামকে একবার সুযোগ দেওয়া উচিত। যে একটা ইসলামিক দল আসা উচিত, কারণ আমরা তো অনেক মার্কা দেখলাম, তো সব মার্কা দেখলাম, শুধু জামাত ইসলাম বা একটা ইসলামী দল হইলে মনে হয় খুব ভালো হয় আমাদের জন্য। এই দল ক্ষমতায় আসলে বাংলাদেশে অনেক পরিবর্তন হবে, দেশের চোর বদমাশ থাকবে না। গাইস, বিএনপির জেলা পর্যায়ের এক নেতা নিজ ইচ্ছায় জামাত ইসলামে যোগ দিয়েছেন। আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা কৃষক দলের সহসভাপতি পদ থেকে এবং আমতলী উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি নিয়ে আমি নিজের স্বইচ্ছায় বুক ভরা ভালোবাসা নিয়ে আমি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছি। আমি আপনাদের সকলের দোয়া এবং সমর্থন কামনা করছি। এবং গাইস, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে বিএনপির নেতা কি চ্যালেঞ্জ দিয়েছে দেখুন। আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম, আপনার বাড়ি তো সিলেটে 19টা এমপি সিট আছে, আপনি কোন সিটে দাঁড়াইবেন বলেন, আমি সেই সিটে দাঁড়াবো। আর 19টা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে তাহলে মনে করবো আপনারা বাপের বেটা। আপনাদের কি মনে হয় ডক্টর শফিকুর রহমান কি পারবে এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বিজয় হতে? আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে, আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে। গাইস, এবার দেখুন চাঁদাবাজির অভিযোগ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলল। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তিনি নিজেই স্বীকার করেছেন তার দলের নেতারা চাঁদাবাজির সাথে জড়িত। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না।
তো গাইস, আপনার কি মনে হয় কোন দল ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকবে, ভালো থাকবে? কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সর্বসময় সত্যের সন্ধানে এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।